দ্বিতীয় চ্যাপ্টারের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডস নিয়ে। তো আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডস কি? তো প্রথমে আসা যাক আইডেন্টিফায়ার্স কি। তো পাইথন আইডেন্টিফায়ার্স ইজ দ্য নেম উই গিভেন টু আইডেন্টিফাই এ ভেরিয়েবল ফাংশন ক্লাস ব্লা ব্লা দেওয়া আছে। তো সংক্ষেপে যদি বোঝাইতে চাই যে আইডেন্টিফায়ার হচ্ছে আমরা অনেক সময় আইডেন্টিফিকেশন করি না, কিভাবে আইডেন্টিফিকেশন করি, লাইক আমার এক বন্ধুকে আমি ডাক দিব, কি বলি, এই রহিম, এই করিম, এইদিকে আসো, হ্যাঁ। তো এই যে যে একটা নাম, তার মানে কি, নামটা কি, তার একটা আইডেন্টিফিকেশন। আবার যখন শিক্ষক ক্লাসে রোল কল করে তখন কিন্তু বলে এই রোল 1, রোল 3, 6 এরকম বলে, হ্যাঁ। তো এই যে যে রোলগুলা বলে এগুলো কিন্তু এক ধরনের আইডেন্টিফিকেশন, হ্যাঁ। এই আইডেন্টিফিকেশন যে ব্যাপারটা, এটা আসলে বুঝতে পারছো যে নেমিং, নেম তৈরি করা, কোনো কিছুর কি নাম তৈরি করা, বাট আমরা যে নামগুলা দেই, ঠিক আছে, এগুলাই কি আইডেন্টিফায়ার। তো আরেকটা জিনিস দেখো যে এখানে কিছু কিছু নাম লেখছে, যেমন ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল অ্যান্ড আদার্স অবজেক্ট। এগুলো হচ্ছে কি প্রোগ্রামিং এর বেসিক কিছু টার্মস, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো। বাট এখন শুধু এগুলো জেনে রাখো যে এই সব নামকরণে কি করতে হয়, আইডেন্টিফায়ার ইউজ করতে হয়, বা এইগুলোর নামকরণ করাই হচ্ছে কি এক কথায় আইডেন্টিফায়ার। তো এখানে দেখো, অ্যান শর্টকাটে যদি একটা লাইন বলি যে অ্যান এন্টিটি এ নেম দ্যাটস কল আইডেন্টিফায়ার, মানে কোনো কিছুর নাম দিছো তুমি, দ্যাটস কল আইডেন্টিফায়ার, এটাকে তুমি আইডেন্টিফায়ার বলতে পারবা। ওকে, এখন আমরা কিছু আইডেন্টিফায়ারের নেমিং রুলস দেখি, যে পাইথন প্রোগ্রামিং এ আমরা যদি আইডেন্টিফায়ার ইউজ করতে চাই তাহলে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা দেখব। তো প্রথমেই দেখো, আইডেন্টিফায়ার ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার, মানে তুমি শুধু এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, বা বড় হাতের এ থেকে জেড, বা 0 থেকে 9, এই জিনিসগুলা ইউজ করতে পারবা। অ্যান্ড আন্ডারস্কোর, স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, লাইক আমাদের $, হ্যাশ, তারপরে @, এগুলা তুমি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র আন্ডারস্কোরটা এখান থেকে ইউজ করতে পারবে, ঠিক আছে। এটাই বলা আছে যে অনলি কন্টেন্ট আলফা নিউমেরিক, মানে ABCD এরকম দিয়ে তুমি মাঝখানে 10 AB 10, BCD 10, এরকম তুমি দিতে পারবা। ওকে, নেক্সট রুলসটাতে যাই, সেটা হচ্ছে আইডেন্টিফায়ার ক্যানট স্টার্ট উইথ আ নাম্বার। তার মানে তুমি কোনো নাম্বার দিয়ে কি করতে পারবে না, আইডেন্টিফায়ার তৈরি করতে পারবে না। আমি যদি এখানে একটু ড্র করি, যে সাপোজ মনে করো যে তুমি এখানে লেখছো যে 10, 10 দিছো, তারপরে ধরো লেখছো এই মেসি, হ্যাঁ, MESSI, হ্যাঁ, ধরো এরকম লেখছো 10 মেসি, তার মানে কি এইটা আমাদের লেখা যাবে না। তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে সাপোজ এরকম লিখতে পারবা যে, যেহেতু বলছে আইডেন্টিফায়ার ক্যানট স্টার্ট উইথ আ নাম্বার, নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, তুমি চাইলে এখানে দিতে পারো যে আহ, প্রথমে একটা এফ লাগাই দিতে পারো এখানে, ধরো তুমি যদি একটা এফ লাগাই দাও, তার মানে কি এটা কিন্তু একটা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে প্রথমে এটা কি করা যাবে না, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। ওকে, এরপরে যদি আমরা দেখি যে আইডেন্টিফায়ার আর কেস সেন্সিটিভ, মানে আমার আইডেন্টিফায়ার্স গুলা কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে কোনগুলাকে বোঝায়, ছোট হাতের লেখা বা বড় হাতের লেখা। দেখো এখানে দুইটা লেখা আছে, একটা আছে মাই ভার, ভার, এইখানেও লেখা আছে মাই ভার। এখন দেখো এখানে একটা ভি আছে বড় হাতের, আর এখানে সবগুলো আছে কি ছোট হাতের। তার মানে এটাকে কি ডিফারেন্ট হিসেবে ধরে নেবে, পাইথন এটার মিনিংটাকে ডিফারেন্ট হিসেবে ধরে নেবে। এটার মানে হচ্ছে কেস, কেস সেন্সিটিভ। তুমি যদি ছোট হাতের বড় হাতের এরকম মিক্স আপ করে লেখো তাহলে দুইটা দুই ধরনের মিনিং দাঁড়াবে, ঠিক আছে। ওকে, আমরা যদি পরবর্তীতে দেখি, পাইথন কিওয়ার্ড ক্যানট বি ইউজ অ্যাজ আইডেন্টিফায়ার্স, সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। যে পাইথনে বিল্ড ইন কিওয়ার্ড তৈরি করা আছে, সেগুলো তুমি ইউজ করতে পারবে না। যেমন হচ্ছে ধরো ফর, FOR, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কি লুপের কিওয়ার্ড, FOR, এই যে ফর, এটা একটা কিওয়ার্ড। এই নামটা শুধু তুমি কোনো আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। চাইলে তুমি এখানে for 1 2 3 এরকম লাগাইতে পারো, বাট তুমি এই এক্সাক্ট এই নামটা তুমি লিখতে পারবা না। ওকে, তারপর যদি আসি, আইডেন্টিফায়ার ক্যান বি এনি লেন্থ,
তুমি আইডেন্টিফায়ার্স যে কোনো লেন্থের ইউজ করতে পারো। তুমি চাইলে এখানে আহ, ধরো 100 ক্যারেক্টারের একটা আইডেন্টিফায়ার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসি কিওয়ার্ড সম্পর্কে। কিওয়ার্ড কি, হ্যাঁ? তো কিওয়ার্ড হচ্ছে, পাইথন কিওয়ার্ড আর সাম প্রি ডিফাইন অ্যান্ড রিজার্ভ ওয়ার্ড। তো রিজার্ভ ওয়ার্ড এই জিনিসটা কি, যে পাইথন নিজেই কিছু ওয়ার্ড সে রিজার্ভ করে রাখছে। ঠিক আছে? যেমন হচ্ছে ধরো আহ, আহ, যদি তোমাদের বোঝাই যে ধরো বাংলাদেশ গভর্নমেন্ট সে কি করছে, যে বঙ্গভবনে কি আমরা সবাই প্রবেশ করতে পারি? প্রবেশ করতে পারি না। তো বঙ্গভবনেও কিন্তু আহ ভেতরে কিন্তু তোমরা একটা ভিডিও দেখলে দেখে থাকবা যে এই কৃষি অনুষ্ঠানে দেখায় যে বঙ্গভবনের ভেতরে কি আছে, বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি আছে। এখন তুমি চাইলেই কি ওইগুলা খেতে পারবা বা ওইগুলা আনতে পারবা? পারবা না। ওইগুলা কি সরকার, কি গভর্নমেন্ট রিজার্ভ করে রাখছে, ওইগুলাতে তুমি হাত দিতে পারবা না। তো সেম ভাবে অ্যাজ এ সেম থিং তুমি যদি চিন্তা করো যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে প্রি ডিফাইন অ্যান্ড রিজার্ভ ওয়ার্ড, যেগুলো হচ্ছে পাইথন অলরেডি ইউজ করে ফেলছে তার নিজস্ব কিছু কাজের জন্য, ওইগুলা তুমি ব্যবহার করতে পারবে না। দেখো, এটা হচ্ছে বিশাল একটা কিওয়ার্ডের লিস্ট আমি তৈরি করে রাখছি। তো এখানে দেখো, ফলস, ফলস একটা কিওয়ার্ড, ঠিক আছে? এটা কি কারণে ইউজ হয়? বুলিয়ান ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? তারপরে নান রিপ্রেজেন্ট অ্যাবসেন্ট অফ ভ্যালু, কোনো ভ্যালু যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি। আমি কিছু কিছু দেখাচ্ছি, বাকিগুলা হচ্ছে তোমাদের কি করব, যখন আমরা প্রোগ্রাম করব বা যখন সরাসরি কাজ করব তখন আমরা ওইগুলার বিশেষ একটা ডিটেলস আমরা জানানোর চেষ্টা করব। তো সাপোজ মনে করো সহজ সহজ কিছু এখান থেকে দেখি, যে ট্রু, হ্যাঁ? ট্রু, ট্রু ক্ষেত্রে কি হবে, যে বুলিয়ান ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য যখন ট্রু হবে তখন এটাকে ইয়া করি। যেমন লজিক্যাল কিছু ভ্যালু আছে, যেমন হচ্ছে এখানে আছে এন্ড, এই যে এন্ড ইউজ করি কি লজিক্যাল এন্ড অপারেটরের জন্য, নট, অর, হ্যাঁ? এগুলো তোমরা জেনে থাকবা। তারপর হচ্ছে ধরো কোনো একটা লুপ চালাবো, ঠিক আছে? আমরা লুপের কথা শুনছি একটু আগে, ফর লুপ। তো এখানে ধরো যে এটা আছে হোয়াইল লুপ, ধরো একটা হোয়াইল লুপ চালাবো বা একটা ফর লুপ, এই যে দেখছো ফর লুপের জন্য কিওয়ার্ড আছে, হোয়াইল লুপের জন্য কিওয়ার্ড আছে। ঠিক আছে? এইগুলা হচ্ছে কি সব কিওয়ার্ড। তুমি এই সকল নামগুলাকে ইউজ করতে পারবা না অ্যাজ এ আইডেন্টিফায়ার। তো আজকের ক্লাসের মূল দুইটা টপিক ছিল, একটা ছিল কি আইডেন্টিফায়ার এবং আরেকটা ছিল কিওয়ার্ডস। তো আইডেন্টিফায়ার কোনগুলা? আইডেন্টিফায়ার হচ্ছে আমি কোনো কিছু নাম দিব, ঠিক আছে, বা কোনো কিছু নেমিং করব, সেক্ষেত্রে আমরা আইডেন্টিফায়ার ইউজ করি। আর কিওয়ার্ড হচ্ছে কোনগুলা? কিওয়ার্ড হচ্ছে পাইথন অলরেডি কিছু নাম দিয়ে রাখছে বা কিছু তৈরি করে রাখছে, যেগুলো রিজার্ভ বা প্রিডিফাইন্ড, সেগুলাকে আমরা কি বলবো? কিওয়ার্ড বলবো। তো পাইথন 3.11-এ ভার্সনটাতে অলমোস্ট 35 কিওয়ার্ড আছে। এখানে যে কিওয়ার্ডগুলো দেখতেছো এগুলাই। তো এই কিওয়ার্ডগুলো আমরা কখন কি কাজে ব্যবহার করি এগুলো আমরা আস্তে আস্তে প্রোগ্রামিং যখন করতে থাকবো তখন আস্তে আস্তে ধারণাটা ক্লিয়ার হয়ে থাকবে। শুধুমাত্র দুইটা জিনিসের সংজ্ঞা মাথায় রাখলে হবে, যে কোনটা আইডেন্টিফায়ার আর কোনটা কিওয়ার্ড। তো আজকের লেকচার এ পর্যন্তই, পরবর্তী লেকচারে দেখা হবে ইনশাল্লাহ।